আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের কিছু টাকা পয়সা হলেই তাদের মনে হয় বাংলাদেশটা অনেক মানে তুচ্ছ একটা দেশ। এই দেশে অনেক বেশি যানজট, এ দেশে অনেক লোক সংখ্যা বেশি, অনেক গ্যাদারিং। বাংলাদেশে কোনো কিছুই তেমন সুন্দর না, সব জায়গায় অনেক বিশৃঙ্খল। তো তারা দেখা যায় যাদের একটু টাকা পয়সা হয় বা যারা একটু বড় লোক তারা দেখা যায় দেশের বাহিরে সেটেল হতে চায়, দেশের বাহিরে চলে যায়। কেউ নিজের সাধ্যমতো যদি সম্ভব হয় কোনো দেশের সিটিজেনশিপ নেয়, তখন সেখানে নিজেরা অনেক কষ্ট করে হলেও বাড়ি করার চেষ্টা করে অথবা রেন্টে নেয়। এভাবে আমাদের দেশের একটু বড় বড় যে প্রফেশনগুলো আছে দেখা যায় যে, যেমন ধরেন বিভিন্ন ডক্টর, তারপর হচ্ছে উকিল, ব্যারিস্টার বা শিক্ষাগত পেশায় অনেক ভালো ভালো দেশে আমাদের দেশের কিন্তু অনেক মানুষই কর্মরত রয়েছে এবং তারা সেখানে হচ্ছে গিয়ে সেটেল। তো দেখা যায় আমাদের দেশের যারা একটু উচ্চপদস্থ বা একটু হচ্ছে টাকা পয়সাওয়ালা তারাই দেখা যায় বাংলাদেশকে বর্জন করে তারা দেশের বাইরে সেটেল হয়, সেখানকার সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করে। এভাবে করে আমাদের দেশের বেশিরভাগ বড় লোকেরাই কিন্তু দেশের বাহিরে থাকে, আর বাংলাদেশে মধ্যবিত্তরা আর নিম্নবিত্তরাই বেশি থাকে। যারাও বা থাকে তাদেরও দেখা যায় দেশের বাহিরে সন্তান পাঠিয়ে দেয় বা নিজের ফ্যামিলি মেম্বাররা থাকে তারা কাজের জন্য বাংলাদেশে বসবাস করে। তো তাদের কাছে এই দেশটা মানে বিশৃঙ্খলার একটা দেশ। আর দেখা যায় আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যারাই যায় সব থেকে মানে উচ্চ কান্ট্রি মনে করা হয় হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রকে। দেখা যায় যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের কাছে একটি স্বপ্নের দেশ, অন্য সব দেশের থেকে এই দেশটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর এটা একটু যাওয়াটা বেশি খরচের ব্যাপার, এখানে খরচটাও অনেক বেশি পড়ে। যেমন একজন স্টুডেন্ট যদি স্টুডেন্ট ভিসায় যেতে চায় লেখাপড়ার জন্য, অন্য দেশে যেই খরচটা পড়ে সেক্ষেত্রে কিন্তু এই দেশে কিন্তু আরও অনেক বেশি খরচ লাগে, যেটা সকলের কিন্তু বহন করা সম্ভব না। তো এভাবে আমাদের দেশই না, শুধু আশেপাশের যত দেশ আছে সকলেরই কিন্তু স্বপ্নের দেশ হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র। এবার আমরা গত কয়েকদিন যাব যে এই জিনিসটা দেখতেছি যে লাভার কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একদম আগুনে পুরো প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে এবং সেখানে সব কোটিপতি যারা বড় বড় অভিনেতা অভিনেত্রী বা হচ্ছে গিয়ে বড় যে পদস্থ যারা ছিল তাদের বাড়ি ছিল। মানে ওটা একটি বিলাসবহুল শহর ক্যালিফোর্নিয়ার, তো যেখানে বড় লোকদের আড্ডাখানা ছিল, বড় লোকদের শহর। মানে একটা সিটি থাকে না, যেমন আমাদের ঢাকার মধ্যে গুলশানটাকে বড় লোকের সিটি হিসেবে ধরা হয়, যেখানে বড় লোকদের বাসা, এখানে বাসার রেন্ট যেমন একটি নর্মাল জায়গায় 10,000 টাকায় সুন্দর বাসা পাওয়া যায়, তার থেকে একটু ভালো জায়গায় গেলে 20,000। তো গুলশানে তো অনেক বাসা ভাড়াও অনেক বেশি, 40-50 হাজারের নিচে হয়তো কোনো বাসাই তেমন ভালো পাওয়া যায় না। তো ভাবে আমেরিকারও ঠিক ক্যালিফোর্নিয়া হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের একদম উন্নত এবং বড়লোক একটা সিটি, যেখানে সব বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল মানুষদের, যা সব বলিউডের তারকাদের বাড়ি ছিল সেখানে, বড় বড় সেলিব্রিটিদের। তো সেই বাড়িগুলো আগুনের লাভায় শেষ। তো দেখেন মানুষ কত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে, কেন? ভালো একটা জীবনযাপন করবে, দিন শেষে সম্পদ গড়ে। কিন্তু আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় বাস্তব কথা। মানুষের পরিকল্পনার উপরেও একজন পরিকল্পনাকারী আছে, যিনি হচ্ছে গিয়ে সর্বদা সবার জন্য পরিকল্পনা করে থাকেন ভালো এবং মন্দ, এবং তার পরিকল্পনা মেনে নেওয়া ছাড়া আমাদের বাস্তব জীবনে আর কোনোই কিছু করার নেই। তো যাই হোক, আর এটা দ্বারা একটা জিনিস প্রমাণিত, একটা জিনিস সত্যি কথা, যে যত বেশি বড় লোক তার টাকা তত বেশি ভেজাল। কারণ মানুষ টাকার মুখ দেখলে তখন আর দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, সে যত টাকা পায় তার আরও তত টাকা লাগে। তো টাকার মোহ হচ্ছে অনেক খারাপ একটা জিনিস। যে যত টাকার মালিকই হোক না কেন তার আরও বেশি টাকা দরকার, এজন্য দেখা যায় তাদের হিসাবটাও অনেক বড় থাকে, খাতাটাও অনেক বড় থাকে। যার হিসাবের খাতা যত ছোট তার হিসাব দিতে কিন্তু তত কম সময় লাগে। তো যাই হোক, আল্লাহ তাআলা সকল হিসাব, দুনিয়ার হিসাব দুনিয়ায় দেখে, দুনিয়ায় মেলে। মানুষের একটা কথা আছে না, যে দুনিয়ার শাস্তি মানুষ দুনিয়ায় পায়, তা কাকে কিভাবে মানুষ শাস্তি দিবে সেটা মানুষ বুঝে পায় না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই তার শাস্তি তার সময় মতো দেয়। যেমন ফিলিস্তিনের কিন্তু এই শহরের মানুষরাই সব থেকে বেশি সাড়া দিয়েছিল, তারাই কিন্তু সাপোর্টিভ ছিল, তারাই ঘর পুড়িয়েছে। এখন আল্লাহ তাআলা হয়তো সেই শাস্তি তাদেরকে দিচ্ছে, তাদের ঘর কোনো কারণ ছাড়াই। যে এইখানে যুক্তরাষ্ট্রে একটি
মানে শীতকালে হচ্ছে গিয়ে স্নোফলের জন্য একটা গাড়ি চলে না, মানে এত বেশি বরফ থাকে সেই জায়গায় লাভা আগুন, মানে ভাবা যায়। তাও একটা অন্য সিজনে হইলেও মানা যাইতো, তাও শীতের মধ্যে, মানে ডিসেম্বর জানুয়ারি মাস যুক্তরাষ্ট্রের মতো দেশে স্নোফলে ভরা থাকে, পুরো শহর গাছপালা প্রত্যেকটা জিনিস বরফে যে জায়গায় ঢাকা থাকে সেই জায়গা আগুনে ভরা। তাও কোনো প্রাকৃতিক এমনি যে সেই আগুন না, লাভা, প্রাকৃতিক আগুন যেটা হচ্ছে গিয়ে নিভানো কারো পক্ষে সম্ভব না। এমনিতে লাগানো আগুন অল্পতেই নিয়ন্ত্রণ করা যায়, যেটা নিয়ন্ত্রণ ছাড়া আগুন, যেটা আল্লাহ ছাড়া কেউ নিভাতে পারবে না, এরকম ফায়ার সার্ভিসদেরও সম্ভব না। তাই মানুষের পরিকল্পনা আল্লাহই ভালো করে, এছাড়া আর বলার কিছুই নেই।